অবশেষে লোকটি তার 10,000 পাউন্ডের লোহার জ্যাকেটটি খুলে ফেলল। তখনই তার প্রাক্তন স্ত্রী চমকে দেওয়া সত্যিটা জানতে পারল যে রাজমিস্ত্রিকে সে সবসময় ছোট করে দেখত, সে আসলে 9 বারে চ্যাম্পিয়ন ছিল, যার একসময় বক্সিং দুনিয়ায় দাপট ছিল, এবং সে তার সামনের চ্যাম্পিয়নকে মাত্র এক ঘুষিতেই হারিয়ে দিল। 5 বছর আগে লোকটি নিজের তৈরি ড্র্যাগন ফিস্ট কৌশল দিয়ে টানা 9 বার চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট জিতেছিল। যখন সে 10ম চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য লড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে আড়ালে হওয়া একটি চুক্তিতে জড়াতে অস্বীকার করল। তাই মালিক তার উপর প্রতিশোধ নিল। তার কোচ তার উপর নিষিদ্ধ জিনিস ও ড্রাগস ব্যবহারের মিথ্যে অভিযোগ আনল, যার ফলে তার চ্যাম্পিয়নশিপ খেতাব কেড়ে নেওয়া হলো এবং তাকে 5 বছরের জন্য সাসপেন্ড করা হলো। তখন থেকে লোকটি নিজের আসল পরিচয় লুকিয়ে ফেলে এবং একজন সাধারণ নির্মাণ শ্রমিক হয়ে যায়, যে রোজ কনস্ট্রাকশন সাইটে মালপত্র বইত। এর মাঝে তার স্ত্রী ফাইটিং এর দুনিয়া চড়ে আসে, যাতে নিজের পরিশ্রমের নাম কামাতে পারে। 5 বছর ধরে তার স্ত্রী তাকে সব সময় নিচু নজরে দেখত, কারণ ম্যানেজারের কথায় প্ররোচিত হয়ে তার মনে হতো সে শুধুই একজন বেকার মিস্ত্রি। সে ক্রমাগত তাকে নিয়ে মজা করত আর তাকে অপমান করত, যতক্ষণ না একদিন ম্যাচের সময় তার স্ত্রীর মুখোমুখি সবচেয়ে ভয়ঙ্কর ডার্ক হর্স ফাইটার এসে দাঁড়ালো। লোকটি স্টেজের নিচে দাঁড়িয়েছিল এবং এক নজরেই সে তার স্ত্রীর কৌশলে একটি মারাত্মক দুর্বলতা ধরে ফেলল। লোকটি তাকে একটি সহজ পরামর্শ দিল। তার পরামর্শ মেনে তার স্ত্রী বাজি পাল্টে দিল এবং চ্যাম্পিয়নশিপ জিতে নিল। কিন্তু লোকটির মন তখন ভেঙে গেল যখন জয়ের পর ভাষণ দেওয়ার সময় তার স্ত্রী সব কৃতিত্ব পাশে দাঁড়ানো ম্যানেজারকে দিয়ে দিল, সেই লোকটির বদলে যে সব সময় তাকে সাহায্য করেছিল। ম্যাচের পর তার স্ত্রী লোকটিকে খুঁজল এবং তাকে ডিভোর্স পেপারে সই করতে বলল। লোকটি নিজের আসল পরিচয় জানাতে চাইল, কিন্তু তার চোখে অবিশ্বাস দেখে সে চুপই থাকলো। তারপর সে নিজের জিনিসপত্র তুলল এবং যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। ঠিক তখনই লোকজনদের একটি দল হঠাৎ বক্সিং জিমে ঢুকে পড়ল। তারা জোর করে জিম দখল করতে চাইছিল। একজন শিষ্য তাদের থামানোর চেষ্টা করল, কিন্তু শত্রু তাকে সহজেই ফেলে দিল। এর পরপরই শত্রুরা তাদের লোকজন নিয়ে জিমে হামলা করল। কোনো শিষ্যই তাদের মোকাবিলা করতে পারল না। তারপর প্রতিপক্ষ মরণপন্ন লড়াই বা ফাইট টু দ্য ডেথের চুক্তিপত্র বের করল এবং বলল যে যদি মহিলা ম্যাচ জিতে যায় তবে তারা বক্সিং জিম ছেড়ে দেবে। লোকটি সাথে সাথেই বুঝে গেল যে এটা শুধুই একটা ফাঁদ, কিন্তু তার স্ত্রীর মনে হলো সে শুধু ভয় পাচ্ছে। সে না ভেবেই সেই মরণপন্ন লড়াইয়ের চুক্তিতে সই করে দিল। তারা যে প্রতিপক্ষকে পাঠিয়েছিল সে একজন প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়ন ছিল। তাকে দেখেই সে তাকে চিনে ফেলল। এই সেই বক্সার যাকে সে আগে হারিয়েছিল। কিন্তু রিংয়ে তার স্ত্রী লড়াই বেশ দুর্বল হয়ে পড়ছিল। লোকটি তাকে হার মেনে নিতে এবং নিজেকে লড়তে দেওয়ার পরামর্শ দিল, কিন্তু তার স্ত্রী আবার তাকে নিয়ে মজা করল এবং বলল যে সে তো শুধুই একজন রাজমিস্ত্রি। সে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের মুহূর্তেই প্রতিপক্ষ তাকে এক জোরালো ঘুষি মারল, যাতে সে সোজা মাটিতে পড়ে গেল। যখনই প্রতিপক্ষ ম্যাচ শেষ করতে যাচ্ছিল, লোকটির আর সহ্য হলো না। সে রিংয়ে নামলো এবং তার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালো। ফাইটারটি আরও একবার হামলা করল, কিন্তু লোকটি সহজেই বেঁচে গেল। তারপর সে তার বিখ্যাত ড্র্যাগন ফিস্ট চালালো, যা একসময় বক্সিং দুনিয়াকে চমকে দিয়েছিল। এক ঘুষিতেই সে চ্যাম্পিয়নকে হারিয়ে দিল। সব লোকজন অবাক হয়ে গেল, কারণ তারা অবশেষে জানতে পারল যে লোকটি 5 বছর ধরে কনস্ট্রাকশন সাইটে কাজ করে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। সে আসলে 9 বারের চ্যাম্পিয়ন ছিল, যে কখনো হারেনি।